প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তারা কতটা সহযোগিতা পেয়েছেন তা তদারকি করতে কনকনে ঠান্ডার মধ্যে গ্রামে ছুটলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের 3 সদস্য। শুক্রবার সকালে কালিয়াচক 3 ব্লকের চড়ি, অনন্তপুর, কামারপুর গ্রামে বেশ কিছু দুস্থ মানুষদের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্তারা। কথা বলেন আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের সঙ্গে। কতদিন আগে উপভোক্তা আবেদন করেছিলেন এবং কী কারণে তাদের এই প্রকল্পে এখনো সুবিধা মেলেনি সেই সব বিষয় নিয়েও কেন্দ্রীয় কর্তারা কথা বলেন সাধারণ গ্রামবাসীদের সঙ্গে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসনের কর্তারাও। বাংলায় আবাস যোজনার দুর্নীতির কথা বারে বারেই উঠে আসছিল, তাই বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তদারকি করতে মালদায় আসেন 3 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল, যাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্তি সিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার MS চাহাত সিং এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা। বলা বাহুল্য, বেশ কিছুদিন ধরে মালদা শহরের বিভিন্ন ব্লকে আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণ, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। কয়েকটি ব্লকে এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তরের ওই প্রতিনিধি দল মালদায় আসে। কামারপুর এলাকার এক আবেদনকারী হিমাংশু রায় জানিয়েছেন, আমার বাড়িতে কেন্দ্রীয় সরকারের একটি টিম এসেছিল। আমি গরিব মানুষ হওয়া সত্ত্বেও আবেদন করেও আবাস যোজনা প্রকল্পের কোনো সুবিধা পাইনি। সে কথা অফিসারদের জানিয়েছি। ওনারা আমাদের বাড়ির অবস্থা সবকিছু খতিয়ে দেখেছেন। এতদিন পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছিল না। এবার হয়তো কেন্দ্রীয় থেকে আসা ওই অফিসারদের আমার সমস্যার কথা জানানোই এই প্রকল্পের বাড়ি পাওয়ার সুবিধা পেতে পারি। এদিকে মালদা জেলার শুধু কালিয়াচক ব্লকেই নয়, আরও বেশ কয়েকটি ব্লকে যেতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্তারা এবং বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারী মানুষদের সঙ্গে নানাভাবে কথা বলেছেন অফিসারেরা। কারা বাড়ি পেয়েছেন এবং কারা বাড়ি পাননি সেসব বিষয়গুলি এদিন তদারকি করেছেন কেন্দ্রীয় ওই প্রতিনিধি দলের কর্তারা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।